সার কোনো উপায় নাই, লোকজনেরা নাম নিয়ে নিয়েছে। কয়েকদিন চলে গেল, কোনো আর কুস্তিগির আসে না। সিদ্ধান্ত মোতাবেক দিনের দিনে লক্ষ লক্ষ জনতা কুস্তিতে কে হারে কে জেতে এটাই দেখার জন্যে আল্লাহর ওলি তিনি একদিকে রোগাশোক মানুষ, অপর দিকে জোনায়েদ দাঁড়িয়ে গেছে ময়দানে। সকল উৎসুক জনতার মাঝে ওই রোগা পাতলা মানুষটা এসে জোনায়েদকে বলে, ওগো জোনায়েদ, আমি লড়াই দেওয়ার আগে দু একটি কথা কি আমার সাথে বলা যাবে? জোনায়েদ বললেন, কি বলবেন বলেন। কানে কানে বলবো, কেউ যেন না শুনতে পায়। আল্লাহর ওই বান্দা কানে কানে বলতে রেখেছেন, ওগো জোনায়েদ, আমি তোমাকে কানে কানে বলবো, কেউ যেন না শুনতে পায়, আল্লাহ ছাড়া কেউ যেন না জানে। জোনায়েদ, আমি একদিন নয়, দুদিন নয়, 3 দিন খাওয়া হয়নি জোনায়েদ, পেটে আমার ক্ষুধার যন্ত্রণা। ওগো জোনায়েদ, আমার কাছে কোনো অর্থ নাই, কোনো টাকা পয়সা নাই, আর আমি কারোর কাছে চেয়ে মেঘে খেতে পারি না। জোনায়েদ, 3 দিন কেন খেতে পাইনি জানো? আল্লাহ পাক আমাকে নবী বংশের সন্তান করেছে। কুরাইশরা হাত পাততে পারে না, কুরাইশরা কারোর কাছে সাদকা খয়রাত নিতে পারে না, কুরাইশরা কারোর কাছে যাকাত নিতে পারে না। কুরাইশদেরকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য। আমি যদি মানুষের কাছে চাই, সাদকা চাই, দান চাই, আমার হাবিব বেইজ্জতি হয়ে যাবে। তাই আমি কয়েকদিন ক্ষুধার যন্ত্রণা তুমি যদি আমাকে জিতিয়ে দাও, তাহলে আমি হয়তো কিছু অর্থ পাবো, কিছুদিন আমার চলে যাবে। জোনায়েদ রে, আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমার হাবিব দয়ার নবীর দরবারে যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ করে দেন, আল্লাহ যদি আমাকে কথা বলার সুযোগ করে দেন, আমি হাসরের ময়দানে বলবো, ইয়া রাসূলুল্লাহ, জুনায়েদ আপনার বংশের সম্মান দিয়েছে, আপনি জুনায়েদকে পানি দিন। আল্লাহ দরবারে বলবো, আল্লাহ জুনায়েদকে ক্ষমা করে দিন। জুনায়েদ, তুমি যদি আমাকে ইজ্জত দাও, আল্লাহ আমার নবীর কদমের ওসিলায় তোমাকে সম্মানিত করবে। কানে কানে কথা হয়ে গেল। জুনায়েদ কানে কানে কথাগুলো শুনে লড়াইয়ের ময়দানে জুনায়েদ বড় লজ্জায় পড়ে গেছে। এত উৎসুক জনতা, লক্ষ লক্ষ জনতা, এমন একটা মুহূর্তে লক্ষ জনতার মাঝে কি করবে, কি করবে? লড়াই শুরু হয়ে গেল। হুজুর আমার যখন লড়াই করবেন, ঠেলাঠেলি শুরু হয়ে যাবে। মুহূর্তের ভিতরে দেখতে পাওয়া গেল জুনায়েদ একধারে পড়ে গেছে, জুনায়েদ পিছু হটে গেছে। লোকজন চিৎকার করে উঠেছে, জুনায়েদ কি হলো? আপনার সঙ্গে লড়াই করার কারো ক্ষমতা নাই। এই রুগ্ন শুকনো, এই পাতলা মানুষ, যার 2-3 দিন দেখলে মনে হয় খাওয়া হয়নি, তার সঙ্গে আপনি কেন পারলেন না? জুনায়েদ মাথা নিচু করে নিলেন। আবার লড়াই হয়ে গেল। আবার লড়াই দেখতে পাওয়া গেল জুনায়েদকে যখন ঠেলা মেরেছে, পিছন দিকে পড়ে গেল জুনায়েদ। হুজুর আমার জুনায়েদ পিছন দিকে পড়ে গেছে। ঘোষণা হয়ে গেছে ওই যুবক জিতে গেল, ঘোষণা হয়ে গেছে যুবক জিতে গেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক অনেক অর্থ পেয়ে গেছেন, অনেক সম্পদ পেয়ে গেছেন। বাদশার মনটা বড় খারাপ, জুনায়েদকে ডাক শুরু করে দিলেন। জুনায়েদ তিনি মনটা মলিন করে কামরার ভিতরে চলে গেলেন। রাজা খবর পাঠিয়ে দিলেন, ওগো জুনায়েদ, তুমি কিছু মনে করো না বাবা, হাত জিতে কিছু যায় আসে না, অর্থ গিয়েছে তাতে কিছু যায় আসে না, কিন্তু আমি তোমাকে বড় ভালোবাসি বাবা। কি জন্যে হেরে গেলে আমার কি এটা একটু শোনার ইচ্ছা হয়, একটু শোনাবে বাবা? জুনায়েদ, কিছু মনে করো না, আমার শোনার বড় ইচ্ছা হয়, কেন হেরে গেলে? আল্লাহ মাহবুব আল্লাহ জুনায়েদ বাদশাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদশাকে বলেছিলেন, ও বাদশাহ, ওগো রাজা, আমি জুনায়েদ
বেয়াদবি নেবেন না। আমি লড়াইয়ের ময়দানে যখন লড়াই করব, আমি যখন ওর সঙ্গে কথা বললাম, এমন একটা মুহূর্তে আমার রাগও বেড়ে গিয়েছিল যে আমি সবার মাঝে কেমন করে হেরে যাব। না না না, আমি লড়াই শুরু করব। আমি একটু উপরের দিকে তাকালাম, চোখ আমার বন্ধ হয়ে গেল। যেই না আমি উপরের দিকে তাকিয়েছি, ও বাদশাহ কাউকে বলবেন না, আমি উপরের দিকে তাকানোর মুহূর্তের ভিতরে আমার নজরে আমি দেখতে পেলাম কে আমাকে নাম ধরে চিল্লামিল্লি করছে। ওগো জুনায়েদ আমার দিকে দেখো বাবা, ওগো জুনায়েদ আমার দিকে দেখো বাবা। আমি তাকিয়ে দেখলাম আখিরি জামানার নবী নূর নবী হাবিবুল্লাহ রওজা শরীফ থেকে এসে আমার নাম ধরে ডাকছে। ও বাদশাহ, আমি জুনায়েদ লজ্জায় পড়ে গেলাম। আমার হাবিব, আমার রাসূলুল্লাহ, আমার হুজুর, আমি জুনায়েদ, আমাকে যখন ডেকেছেন, যদি ওই ছেলেটি আমাকে যদি মেরেই দিত আমি কোনো দুঃখ পেতাম না। ওগো বাদশাহ জানো, ও কানে কানে আমার বলেছে যে আমি নবী বংশের আওলাদ, আমি কুরাইশ বংশের আওলাদ, আমাকে বেইজ্জতি করো না, আমি খেতে পাইনি। তাই আমি আমার হাবিবের ইজ্জতে, আমার সোনা নবীর কদমের ইজ্জতে আজ আমি ওকে জিতিয়ে দিয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনায়েদ তিনি মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আমি অনেকটা সময় নিয়ে নিলাম। মাশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে জবান খুলে পড়ুন, আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রওজায়ে মুহাম্মদ জান্নাতুল ফিরদাউস হয়, ওগো মদিনা মুহাম্মদ জান্নাতুল মাওয়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে জবান খুলে পড়ুন, আলা আলে সাইয়্যিদিনা। আমরা কি রসুলকে দেখতে চাই না চাই? আমরা নবীর শাফাত চাই না চাই না? আমার দাদা পীর ছেড়ে দেন, আমার দাদা পীর তিনি আমার রসুলের বংশের কিনা, কুরাইশ বংশের কিনা, সেই দাদা পীর হুজুর তিনি মুজাদ্দিদুস জামান, তার আওলাদের সম্মান করলে আল্লাহ পাক তো আমাদেরকে ক্ষমা করতে পারেন। দাদা হুজুর খুশি হতে পারে না পারে না? তার খলিফার আওলাদদের সম্মান করলে আমার মুজাদ্দিদুস জামান খুশি হতে পারে না পারে না? জি খুশি হবেন। দেখো আমি আবু বকর, আমার জন্যে আমার খলিফা, আমার রুহুল আমিন, আমার খলিফা ছিলেন। আমি বড় মাওলানাকে দেখে আমি দাঁড়িয়ে যেতাম, আমার বড় মাওলানাকে দেখে দাঁড়িয়ে যেতাম, আমার বড় মাওলানাকে দেখে দাঁড়িয়ে যেতাম। আমার বড় মাওলানা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আমার পীর হুজুর বেয়াদবি নেবেন না, আপনি দাঁড়াবেন না আমার জন্য? কেন দাঁড়াবেন আমার জন্য? আমার পীর আমাকে বলেছিলেন, ওগো রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াই না গো বাবা, তুমি বসিরহাট থেকে আসো আমার কাছে, আমি তোমার দেখে দাঁড়াই না। আল্লাহ তোমার যে এলমে ভরিয়ে তুলেছেন, এলমে নূর দান করেছেন, আমি তোমার এলেম দেখে আমি আবু বকর দাঁড়িয়ে যাই। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। এই এলমে নূর, এই বাতিনি এলেম, আল্লাহ প্রদত্ত এলেম, আল্লাহ প্রদত্ত এলেম কার ওসিলায় পেয়েছেন জোরে বলেন? আমার মুজাদ্দিদুস জামানের দোয়ার ফল বাতিনি এলেম পেলেন। আল্লাহর ওলি খিজির আলিও সাল্লাম হুজুরের দোয়ার ফল। তিনি এই জমিনে বসে ছোট বয়সে শিখতে যাবেন, কিতাব বুকে জড়ানো আছে, গাছের গোড়াতে বসে আছেন, ঘুমিয়ে পড়েছেন। খিজির আলী সাল্লাম এসেছেন, এসে বললেন, রুহুল আমিন তুমি জবান খোলো। আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামানের খলিফা আল্লামা হুজুর জবান হা করলেন। খিজির আলী সাল্লাম মুখেতে থুতু দিয়ে চলে গেলেন, তানার লালা দিয়ে চলে গেলেন। আল্লাহ যে লালার বিনিময়
আল্লাহ এত বড় আলেম বানিয়েছিলেন, আর এত বড় আলেম এই জমিনে, এই বাংলার জমিনে এত বড় হানাফি মাযহাবের ব্যারিস্টার এই জমিনে বাঙালিদের জন্য আর কখনো আসবে না, আর কখনো আসবে না। এত বড় আলেম আল্লাহ তারাকে বানিয়েছিলেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এত বড় আলেম করেছেন তানাকে, আমরা দোয়ার বিনিময়ে তিনি এত বড় হয়েছেন আমার দাদা পীরের। আপনাদের দোয়া দরকার আছে না নাই? আমাদের সকলের দোয়া দরকার আছে না নাই? কারা কারা একটু দোয়া নিতে চান? একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমি দোয়ার একটা হাদিস আপনাকে শোনাই, দোয়া কেমন ভাবে পাওয়া যায়। আমার রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। জি, এটা করে তো রাইসুল মুফাসসিরিন বলা হয়। জি, তিনি ছোট বয়সে রসুল যখন ইন্তেকাল করেন, 12 বছর বয়স, 14 বছর বয়স তানার তখন। জি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, তিনি এই 14 বছর বয়সে নবীকে হারিয়েছেন। তিনি ছিলেন আমার নবী পাকের চাচাতো ভাই। তো 1 তারিখে হুজুর তিনি আমার হাবিবের কাছে, হুজুরের কাছে 1 লোটা পানি নিয়ে এসেছেন, হুজুর উযু বানাবেন। তিনি এত বড় মুফাসসির ছিলেন। আল্লাহর হাবিব ইন্তেকাল করার পরে আবু বকর হুজুর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তানাদের কোরআনের কোনো বিষয় জানা বোঝার দরকার হতো, তখন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে যেতেন। তখন রাইসুল মুফাসসিরিন ছোট ছেলেটির কাছে চলে যেতেন। তো কেন এত জ্ঞান পেলেন, কেন এত জ্ঞান পেলেন? 1 তারিখে জিজ্ঞাসা, তিনি নিজে লিখছেন, বুখারীতে এসেছে, বুখারীতে এসেছে এই বর্ণনাটা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 তারিখে আমার নবীর দরবারে 1 লোটা পানি নিয়ে গেলাম ওযু বানাবার জন্য। হাবিব আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে হাসতে শুরু করেছেন। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো না বাবা, আমার কাছে সরে এসো। আমি হাবিবের কাছে সরে গেলাম। হাবিব আমার বুকেতে একটা ধাক্কা দিলেন, বুকেতে একটা ধাক্কা দিলেন, হাত মোবারক দিয়ে যখন ধাক্কা দিলেন এবং হাত মোবারক দিয়ে ধাক্কা দিয়ে বললেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে, আল্লাহ আমার চাচাতো ভাইকে, আল্লাহ তুমি কোরআনের এলেম আল্লাহ পরিপূর্ণ দান করো, হিকমা দান করো। আমার রাসূল আমার জন্য দোয়া করলেন। আমার ওই দিল থেকে যেই না আমার নবী পাকের হাত মোবারক আমার বুকে লেগে গেল, সঙ্গে সঙ্গে ওই মুহূর্ত থেকে আমি আমার হাবিবের জবান থেকে যা শুনতাম আর কখনো আমি ভুলিনি। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। দোয়া, দোয়া। আজ আমরা এই দরবারে এসেছি, এই দোয়া আমরা নিতে চাই। আল্লাহ যেন আল্লামা হুজুরের দোয়া আমাদের নসিব করে দেন, দাদা হুজুরের দোয়া নসিব করে দেন। এই দাদা হুজুরের দরবার, আল্লামা হুজুরের দরবার, এটার মান সম্মান বাঁচিয়ে রাখার জন্য এই সালে সবে দোয়া নেওয়ার নিয়তে কেউ আছেন একটু হাত তুলে বলবেন, আমি 500 টাকা দেবো ইনশাল্লাহ, আমি 1000 দেবো। মাওলানা আব্দুল খালেক নোয়াখালী বিশিষ্ট লাইব্রেরিয়ান ছিলেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির লাইব্রেরির দায়িত্ব সামলাতেন। যখন যে কিতাব লাগবে সেই কিতাব দিতেন। আল্লামা হুজুর যখন যে কিতাব চাইতেন ওই কিতাবটা আল্লামা হুজুরের হাতে দিতেন। আল্লামা হুজুর দেখে দেখে লিখতেন। যখন তার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা মাওলানা, ও মাওলানা রুহুল আমিন সাহেব, আর দেরি নয়, ফাল্গুন মাসের ইসালে সাবে কিতাবটুকু মানুষের হাতে পৌঁছে দিতে হবে। মাত্র সময় আছে 1.5 মাস। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি 1 মাসের ভিতরে 6 খানা লা মুজাবিদের বিরুদ্ধে কিতাব লিখে ফুরফুরা শরীফের ইসালে সাবে পৌঁছে দেবেন দায়িত্ব নিলেন। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখতে লাগলেন। 1 হাত ব্যথা হয়ে যায়, বাঁ হাতে কিতাব কলম ধরলেন, বাঁ হাত ব্যথা হয়ে যায়, ডান হাতে কলম ধরলেন। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ শেষ করে টেবিলের উপরে কিতাবপত্র নিয়ে বসেছেন। মাওলানা আব্দুল খালেক নোয়াখালী সাহেব হুজুরের পাশে দাঁড়িয়ে আছেন। কখন আল্লামা হুজুর আমার কাছে কিতাব চাইবেন, আমি কিতাব দেব। কিন্তু আল্লামা হুজুর ওই দিন কোনো কথা না বলে বিসমিল্লাহ বলে কলমটা শুরু করলেন, কলম দিয়ে লেখা শুরু করলেন। জোহরের সময় হয়ে গেল। মাওলানা আব্দুল খালেক নোয়াখালীকে বলেছেন, মাওলানা যান, আপনি গিয়ে গোসল করে নেন, নামাজটা পড়ে নেন। আমি রুহুল আমিন গোসল করে নামাজ পড়ে
একই সঙ্গে খাবো। মাওলানা নোয়াখালী সাহেব সঙ্গে সঙ্গে দেরি না করে, গোসলটা না করে নামাজটাকে আদায় করে নিলেন। হুজুর কেবলা গোসল করতে গিয়েছেন, এই সুযোগে লাইব্রেরির ভিতরে ঢুকে চিন্তা করছেন হুজুর আজকের দিনে কোনো কিতাব দেখেননি। কোনো কিতাব না দেখে হুজুর কেবলা লিখতে শুরু করেছেন, না জানি কোনো ভুল হয়ে যায় কিনা। কোনো কিতাব না দেখে লেখা ভুল হবে না? হবে না? কিন্তু বড় আশ্চর্যের বিষয়, যত লেখক এদেশে বই লিখেছেন প্রত্যেকেই লিখেছেন আমার কিতাবে যদি কোনো ভুল হয় আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে। কিন্তু আল্লামা হুজুরের কোনো একটা কিতাবে দেখাতে পারবেন না যে রুহুল আমিনের লেখায় কোনো ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন, সংশোধন করব। সুবহানাল্লাহ বললেন না? কেন? এর কারণটা কি? এর কারণ আল্লাহ পাক ইলমে লাদুন্নি দিয়েছিলেন, সেই কারণে। মাওলানা আব্দুল খালেক নোয়াখালী সাহেব হুজুরের পাণ্ডুলিপি নিয়ে মেলাচ্ছেন, আর যে কিতাবের হাওলা দিয়েছেন ওই কিতাবগুলো দেখছেন। ও ভাইজানেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন কিতাব লিখছিলেন, তাফসীরে কাশফের এত খণ্ড এত পৃষ্ঠা, তাফসীরে বাইজাবির এত খণ্ড এত পৃষ্ঠা, তাফসীরে কবিরের এত খণ্ড এত পৃষ্ঠা, তাফসীরে রুহুল বায়ানের এত খণ্ড এত পৃষ্ঠা, তাফসীরে রুহুল মায়ানির এত খণ্ড এত পৃষ্ঠা, তাফসীরে ইবনে জারীর তাবারির এত খণ্ড এত পৃষ্ঠা, তাফসীরে ইবনে কাসিরের এত খণ্ড এত পৃষ্ঠা। এমনি করে হুজুর কেবলা ৮০ প্রকারের তাফসীর পড়েছিলেন। ওই তাফসীরে মাদারেকের এত খণ্ড এত পৃষ্ঠা হাওলা দিচ্ছেন। দিতে দিতে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ২৭৫ খানা ফতোয়ার কিতাব পড়েছিলেন। তার ভিতরে হুজুর হাওলা দিচ্ছেন ফতোয়া আলমগীরের এত খণ্ড এত পৃষ্ঠা, ফতোয়া শামীর এত খণ্ড এত পৃষ্ঠা, দুররে মুখতারের এত খণ্ড এত পৃষ্ঠা, জামে সগীরের এত খণ্ড এত পৃষ্ঠা, ফতুল কদিরের এত খণ্ড এত পৃষ্ঠা, বাহরুল রায়েকের এত খণ্ড এত পৃষ্ঠা, ইমদাদুল ফতোয়ার এত খণ্ড এত পৃষ্ঠা। এক এক করে হুজুর খণ্ড নম্বর পৃষ্ঠা নম্বর দিয়ে হাওলা লিখেছেন। লেখার পরে মাওলানা নোয়াখালী সাহেব তিনি সব কিছু দেখার পরে একসঙ্গে খাওয়া দাওয়া করলেন। একসঙ্গে খাওয়া দাওয়া করার পরে আল্লামা হুজুরের পা দুখানা জড়িয়ে ধরেছিলেন, হুজুর বিয়াদুই মাফ করুন, আজকে দিনে কি আমার উপরে আপনি রাগ করলেন, আমার উপরে কি গুসা করে আমার সঙ্গে কোনো কথা না বলে আপনি কিতাব লিখছিলেন। যে কিতাব লিখেছেন ওই কিতাবগুলো আমি মিলিয়ে দেখেছি, প্রত্যেকটা কিতাবের খণ্ড পৃষ্ঠায় বারাত, এমনকি একটি আলিফ পর্যন্ত ছেড়ে যায়নি। কারণটা কি? আল্লামা হুজুর ওই সময় বলেছিলেন, বাবা নোয়াখালী, যতদিন আমি রুহুল আমিন বেঁচে থাকবো ততদিন এই কথাটা প্রকাশ করতে পারবে না। আপনি আমার সঙ্গে ওয়াদা করুন। মাওলানা নোয়াখালী সাহেব ওয়াদা করেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, যতদিন আপনি হায়াতে থাকবেন ততদিন আমি প্রকাশ করব না। আল্লামা হুজুর বলেছিলেন, বাবা আমাকে আমার পীর সাহেব কেবলা কিতাব লেখার হুকুম দিয়েছেন, ১ মাস হাতে সময় আছে, ১ মাসের ভিতরে লা মুজাবিদের দাঁত ভাঙা জবাব দিতে আমি তৈরি হয়েছি। ১ মাসের ভিতরে ৬ খণ্ড কিতাব লেখা অতটা সহজ ব্যাপার নয়। যদি আমি কিতাব দেখে দেখে লিখি তাহলে আমার পক্ষে সম্ভব নয়। ওই জন্য ফজরের নামাজের পরে রব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আল্লাহ আপনি যদি আমাকে গায়বী মদদে সাহায্য না করেন আমি রুহুল আমিন আমার পক্ষে সম্ভব নয়। আমি রুহুল আমিন যখন কিতাব লিখতে বসেছিলাম, মনে যে কিতাবের ইচ্ছাটা আমার হয়েছিল, যে কিতাবটা দেখার ইচ্ছা হয়েছিল, আল্লাহ রহমতের ফেরেশতা জিবরিল আমিন আমি রুহুল আমিন আমার সামনে কিতাবের পৃষ্ঠা খুলে দিয়েছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেটা দরকার পৃষ্ঠা খুলে দিয়েছে, দেখেছি লিখেছি। খোলাবতার জমিনে শুয়ে আছেন আল্লামা বজলুর রহমান দরগাপুরি হুজুর লিখেছেন, একসঙ্গে এক মাহফিলে আছি, আমি বজলুর রহমান তাফসীরে মাদারেক কিতাব দেখছি। আমার পীর ও মুর্শিদ বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ও বজলুর রহমান দরগাপুরি কি কিতাব আপনি দেখছেন? আমি জবাব দিয়েছিলাম, হুজুর তাফসীরে মাদারেক কিতাব দেখছি। ওই সময় বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা বজলুর রহমান তাফসীরের কিতাবটা একটু দেন তো দেখি। একবার এক নজরে দেখে
দেখে নিলেন। দেখে বসিরহাটের আল্লামা হুজুর বলেছিলেন, বাবা ও বজলুর রহমান, ছাত্র জীবনে একবার তাফসীরে মাদারিক কিতাবটা দেখেছিলাম ভালো করে, আর জীবনে কখনো আমাকে দেখতে হয়নি, আজকে একটু দেখে নিলাম, ছাত্র জীবনে যা পড়েছি আজও তা সঠিক আছে। কি আলেম 150 খানার মতন কিতাব লিখেছেন এই বাংলার মুসলমানের জন্য, আর 50 জায়গায় বাহাস করেছেন। অপরদিকে সুন্নাত আল জামাত পত্রিকায় বিভিন্ন মসলা মাসাইল লিখেছেন, শরিয়াতে ইসলাম পত্রিকায় বিভিন্ন মসলা মাসাইল লিখেছেন। এই মানুষটা কখন ঘুমিয়েছেন তাহলে বলেন, কখন ঘুমিয়েছেন? যিনি 275 খানা ফতোয়ার কিতাব পড়েছেন, তারপরেও কি মনে হয় বসিরহাট আল্লামা হুজুরের মসলাটা ভুল আছে? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অনুমতি দিয়েছিলেন, বাবা রুহুল আমিন আপনি কিতাব লেখেন, লিখেছেন। এখন কি মনে হয় বসিরহাট আল্লামা হুজুরের লেখায় কোনো ভুল আছে, গলতি আছে? হ্যাঁ, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি নামাজ শিক্ষা বলে একটি কিতাব লিখেছেন বাংলার মুসলমানের জন্য। এই নামাজ শিক্ষার ভিতরে একটি অধ্যায় হুজুর লিখেছেন হারাম রোজা, কিনে নিয়ে দেখে নেবেন, হারাম রোজা। হুজুর লিখেছেন বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদ আর বকরা ঈদের পরে 3 দিন, কদিন আছে? 5 দিন রোজা রাখা হারাম। আচ্ছা, বসিরহাট হুজুর কি ফতোয়ায় কাজী খান পড়েননি? হ্যাঁ, বছরে 5 দিন হারাম বসিরহাট আল্লামা হুজুর লিখলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শরিয়াত ইসলাম পত্রিকায় বছরে 5 দিন রোজা রাখা হারাম লিখলেন। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে সিদ্দিকিয়াতে বছরে 5 দিন রোজা রাখা হারাম লিখলেন। আল্লামা মঈজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি মসলা ভান্ডারে বছরে 5 দিন রোজা রাখা হারাম লিখলেন। এখন আমার মতন মাওলানা সাহেব যদি লিখি বছরে 5 দিন রোজা রাখা মাকরুহ, দুটো মসলা এক হবে? কি গো, কাটটা মানবে? আমারটা না আল্লামা হুজুরের? এখন আমি ভুল মসলা লিখে যদি ছাপাই গাইতে যাই বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, সেটা কি ঠিক হবে? ভুল তো ভুল, ভুলটাকে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেটাকে হারাম লিখেছেন, সেই হারামের জায়গায় কলম চালিয়ে মাকরুহ লেখার অধিকার তোমাকে কে দিয়েছে? তাহলে তুমি মুফতি নামের কলঙ্ক ছাড়া আর কিছুই নয়, বসিরহাট আল্লামা হুজুরের মসলার বিরোধী ছাড়া আর কিছুই নয়। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আজিজুল হক কাশিমি যখন বসিরহাট হুজুরের মসলার বিপক্ষে মসলা লিখেছিলেন, তখন আমরা বলেছিলাম আজিজুল হক কাশিমি তিনি দেওবন্দি, বসিরহাট হুজুরের মসলার বিরুদ্ধে মসলা লিখেছেন। আর আমি যদি ফুরফুরার দাবিদার হয়ে বসিরহাট হুজুরের মসলার বিপক্ষে মসলা লিখি, আমাকে কি বলবেন? হ্যাঁ, এখনো জনগণ তাদের পিছনে তাকবীর দিচ্ছেন আর হই হই করছে। এতেকাবের মসলাটাও বসিরহাট আল্লামা হুজুরের বিপক্ষে মসলা লিখে সমাজের মানুষকে ধোঁকা দিয়েছেন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন রমজানের শেষ দশকে সুন্নতে মুআক্কাদা কিফায়া এতেকাব আদায় করিতে হবে। কিন্তু আমরা আল্লামা হুজুরের কথাটা বুঝতে না পেরে, বাংলা বুঝতে না পেরে লিখে দিলাম অতি কম 1 দিবারাত্র করিলে জায়েজ আছে বলে বাংলার মানুষকে ধোঁকা দিয়ে, বাংলার মানুষকে সুন্নত থেকে সরিয়ে দিয়ে আল্লামা হুজুরের মসলার বিরোধিতা করে নিজেকে বড় সাজাতে চাইলাম। বাংলার মানুষ যে গুনাহে লিপ্ত হয়েছে, এই গুনার দায়ভার কে নেবে? কথা বলে? তাহলে আল্লামা হুজুরের ভক্ত না আল্লামা হুজুরের মসলার বিরুদ্ধে মসলা লিখে আল্লামা হুজুরের রুহানি বদদোয়া তার উপরে প্রাপ্ত হয়েছে। কথা বলেন? হ্যাঁ, অনেক সমস্যা, অনেক
বুঝলেন, অনেক সমস্যা। রাসূলুল্লাহ একদিন মাটিতে একটা দাগ দিয়েছেন, লম্বা দাগ দেওয়ার পরে হুজুর বলছেন ও আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এই সিধা রাস্তাটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে বলুন। এই হাদিসটা এসছে মেশকাতেও এসছে, নাসাইতেও এসছে। ওই দাগের ডাইনে 6টা আবার দাগ টানলেন, আর বাঁয়ে 6টা আবার টানলেন। টেনে হুজুর বললেন এই প্রত্যেকটা দাগের মাথায় একটা করে শয়তান বসে আছে, একটা করে শয়তান বসে আছে। আর এই শয়তানের এই রাস্তাগুলো হচ্ছে জাহান্নামের রাস্তা। হানাফি মাযহাবের একজন বিখ্যাত আলেম হযরতে মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মেশকাতে সরা মেরকাতে লিখেছেন যে ওই 6 ডাইনে 6 আর বাঁয়ে 6, 6 কে 6 দিয়ে গুণ করেছেন কত হয়? 6 36, আর বাঁয়ে 6 কে 6 দিয়ে গুণ করেছেন কত হয়? 36 দুগুণ 72। রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের ভিতরে 73 ফিরকা হবে, একটা জান্নাতে যাবে, বাকি দল জাহান্নামে যাবে। তো এই 72টা ওই যে শাখা, এই 72টা দল জাহান্নামে যাবে। এদের মাথায় টুপি, এদের মুখে দাড়ি, এদের নামাজ, এদের রোজা, এদের হজ, এদের মসজিদ, এদের মাদ্রাসা, এদের সব থাকবে। থাকার পরেও তারা জাহান্নামে যাবে, থাকার পরেও জাহান্নামে যাবে। শরিয়াতের মসলার কোনো খেলাফ, কোনো হালালকে হালাল জেনে, হালালকে যদি কেউ জেনে হারাম বলে সেটা কুফরি হবে। তো শরিয়াতের মসলা আল্লামা হুজুর বুঝতেন না, আমি বেটা বড় বুঝে গেছি, আমি বুঝে গেছি, হুজুর বুঝতেন না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গিয়েছিলেন। হজ পাকে যাবার পরে মক্কা শরীফে সওলাতিয়া বলে একটি মাদ্রাসা আছে আমাদের দেশের, সন্দালিয়ার একজন দাতা মহিলা, তার নামে ওই মাদ্রাসা সওলাতিয়া মাদ্রাসা। সরকারের পক্ষ থেকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে জুম্মার দিনে আরবিতে ওয়াজ করার পারমিশন দিয়েছিলেন। তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ খুতবা দেওয়ার পরে বলেছিলেন, বাবা আমি অসুস্থ, দুর্বল, আমার পক্ষে এত লম্বা সময় ওয়াজ করা সম্ভব নয়। তো আমার একজন বাংলার খলিফা আছেন আল্লামা মাওলানা রুহুল আমিন সাহেব, আমার খলিফাকে আমি ওয়াজ করার জন্য অনুমতি দিচ্ছি। বসিরহাট আল্লামা হুজুরের নাম ঘোষণা করার সাথে সাথে হুজুর আল্লামা মাথাটা নিচু করে বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, এটা সৌদির জমিন, এখানে আরবিতে কথা বলতে হয়, আমার জবান বাংলা, আমি আরবিতে কথা বলতে গিয়ে যদি ভুল হয় তাহলে আপনারও বদনাম হবে, আমারও হবে, আমার জবান তো বাংলা, আরবিতে কথা বলবো। তো হুজুর বলেছিলেন, বাবা রুহুল আমিন আমি দোয়া করছি আল্লাহ আপনার জবান দিয়ে সৌদির আরবি ভাষা আল্লাহ বার করিয়ে নেবেন। কিন্তু এদেশের কোন মাওলানা সৌদিতে গিয়ে বসিরহাট হুজুর সাজতে যায়, গিয়ে পিলিয়ারের ধারে গিয়ে ওয়াজ নসিহত করে, ভক্তরা ছড়ায় যে হুজুর আরবিতে ওয়াজ করেছে মক্কায়, বুঝলেন না, মক্কায় আরবিতে ওয়াজ করেছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়েছেন, ওয়াজ করবেন, এমন সময় ডাইনে বাঁয়ে তাকিয়ে নিয়েছেন, তাকিয়ে দেখতে পান সৌদির মানুষের অধিকাংশ মানুষের মুখে দাড়ি নয়। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আরবিতে দাড়ি রাখা সম্পর্কে ওয়াজ করতে লাগলেন। কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করলেন, কোরআনের তাফসীর থেকে আয়াত তেলাওয়াত করছেন, হাদিস শরীফ থেকে অসংখ্য
অসংখ্য হাদিস আলোচনা করছেন, ফিকার কিতাব থেকে ফিকার আলোচনা করছেন। হুজুর কেবলা যখন এমনি করে তাফসীরের উপরে আলোচনা করছেন, ওই সময় মক্কার মানুষেরা নারায়ে তাকবীর দিয়ে বলেছিলেন। আল্লামা রুহুল আমিন সাহেব যখন তাফসীর আলোচনা করছিল, মনে হয় ওই সময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে তাফসীরগুলো ভেসে আসছিল। হুজুর যখন হাদিস আলোচনা করছিলেন, একের পর এক হাদিস বর্ণনা করছিলেন, ওই সময় বলেছিলেন মাওলানা রুহুল আমিন সাহেব, আল্লামা রুহুল আমিন সাহেব যখন হাদিস বর্ণনা করছিল, মনে হচ্ছিল যেন মসজিদে নববী শরীফ থেকে, আল্লাহ নবীর দরবার থেকে যেন হাদিসগুলো ভেসে ভেসে এসে আল্লামা রুহুল আমিন সাহেবের জবান দিয়ে বার হচ্ছে। আল্লামা হুজুর যখন এমনি করে ফিকার আলোচনা করছিল, চার মুজাবের মসলার কিতাবের উপরে আলোচনা করছিল, ওই সময় বলতেছিলেন যে এমনি করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে যেন মসলাগুলো ভেসে ভেসে আল্লামা রুহুল আমিন সাহেবের জবান দিয়ে বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইরা, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, 4 ঘন্টা দাঁড়িয়ে কোরআন হাদিস থেকে, তাফসীরের থেকে, ফতোয়ার কিতাব থেকে দাঁড়িয়ে রাখার সপক্ষে যখন মসলা দিচ্ছিলেন, ওই সময় একজন সৌদি আরবের মানুষ তাকবীর দিয়ে বলেছিলেন, ইয়া বানজালি, ইয়া বানজালি। কোরআনের হাফেজ তো আপনারা দেখেছেন, অসংখ্য কোরআনের হাফেজ দেখেছেন, হাদিসের হাফেজ আপনারা দেখেননি। আজকে আপনারা ওই হাড় কখানা দেখা যাচ্ছে, ওই মানুষটা দেখে নেন, আল্লাহ ওনাকে হাফিজুল হাদিস বানিয়েছে। এই হাফেজ হাদিস আল্লাহ যাকে বানিয়েছে, তিনি হারাম লিখলেন, আর আমার মতন একজন মকরু লিখে দিলাম। তাহলে বসিরহাট হুজুরের মসলার বিরোধী করা হলো না? হ্যাঁ, তাহলে কি বসিরহাট আল্লামা হুজুরকে মানি, কি বসিরহাট হুজুরের মসলা মানি? হ্যাঁ, কিতাব পড়া লাগবে তো, কিতাব পড়া লাগবে, এখনো পড়তে হবে, বুঝলেন? এখনো কিতাব পড়া লাগবে। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, যে আল্লামা হুজুরকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়েছিলেন, এত বড় আল্লামা হুজুরকে যদি এত এই নিয়ামত দেয়, তার পীর ও মুর্শিদকে আল্লাহ কি নিয়ামত দিয়েছিলেন? তার পীর ও মুর্শিদকে আল্লাহ আরো বড় নিয়ামত দিয়েছিলেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তখনও হজ করতে যাননি। হজ করতে যাবার আগে হজ্জের মাসাইল কিতাবটা লিখেছেন। হজ্জের মাসাইল কিতাবটা লিখে বোম্বাই শ্রুতি মেহমানখানায় হজ্জের মাসাইল কিতাবটা মানুষকে দিচ্ছেন। মানুষরা হজ্জের মাসাইল কিনছেন। সৌদি আরবে হজ করতে যাবেন, হজ্জের মাসলা মাসাইল পড়ে পড়ে হজ করবেন। আল্লামা হুজুর যখন কিতাব দিয়েছেন, হজ করে এসেছেন মানুষ। হজ করে আসার পরে ওই সময় বলেছিলেন, আমরা হজ্জের মাসাইল কিতাব পড়েছি, কিতাব পড়ে পড়ে যা লেখা আছে সবগুলো মিলিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এমনি করে 10 বার হজ করার পরে তারপরে কিতাব লিখতে সক্ষম হয়েছেন। কিন্তু না, আল্লামা রুহুল আমিন সাহেব তার আগে হজ করতে যাননি। হজ করতে যাওয়ার আগে কিতাব লিখেছেন। আমার আল্লাহ পাক দয়াময় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম আল্লাহ বানিয়েছেন। হজ করতে যাওয়ার আগে মক্কা এবং মদিনার সমস্ত দৃশ্যগুলো আল্লাহ পাক আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সিনাতে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। এত বড় আলেম আর দ্বিতীয় রুহুল আমিন জন্ম নেবে না, আর দ্বিতীয় রুহুল আমিন জন্ম নেবে না, নেবে না, নেবে না।
কিন্তু এখন তো রুহুল আমিন সাজার শখ অনেক, শখ না কি গো? শুধু একটুখানি ভক্ত দিয়ে একটুখানি চাগিয়ে দিতে পারলে হয়ে যায়। রুহুল আমিন সাহেব সাজার অনেক শখ। কলিকাতা আলিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস, তিনি আল্লামা বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন যে মাওলানা রুহুল আমিন সাহেব কত বড় আলেম। তো দরগাপুরি হুজুর বলেছিলেন কত বড় আলেম সেটা আমি বলতে পারবো না, তবে আমি 10খানা 4 মোজাবের এক এক মোজাবের 10খানা করে ফতোয়ার কিতাবের নাম লিখে দেবো। আপনি ওই ফতোয়ার কিতাবের লেখককে, তিনি কোন মোজাবের এবং তার জন্ম কোথায়, মৃত্যু কোথায়, কত সালে জন্ম কত সালে মৃত্যু, আপনি পুরোটা যদি দিতে পারেন তাহলে মেনে নেব বসিরহাট আল্লামা হুজুরের থেকে আপনি বেশি জ্ঞানী। তাহলে লিখে দেন। আল্লামা বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হানাফি মজাবের 10খানা, হাম্বালি মজাবের 10খানা, মালিকি মজাবের 10খানা আর শাফি মজাবের 10খানা কিতাবের শুধু নামটা লিখে দিলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে 1 মাস হয়ে গেল। ওই মুহাদ্দিস সাহেব আল্লামা বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ভুল স্বীকার করেছিলেন, মাওলানা 1 মাস হয়ে গেল এই কিতাবের লেখককে, কোন মজাবের কোন বিষয়ের উপরে আজও পর্যন্ত আমি অস্তিত্ব খুঁজে পাইনি। আল্লাহ বললেন না, অস্তিত্ব আজও খুঁজে পাইনি। এই জন্যই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা হিসাবে সৌদির জমিনে বলতে বাধ্য হয়েছিলেন, যেমন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহিকে দেখে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির শিক্ষক তিনি বলেছিলেন, ফার্সিতে একটি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আছে, জীবনী আছে, ওই জীবনীর নাম হচ্ছে শারে হাল্লে ইমাম গাজ্জালি, শারহে হাল্লে ইমাম গাজ্জালি। ফার্সিতে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির জীবনী লেখা আছে। ওই জীবনীর ভিতরে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ লিখেছিলেন, আজ शागिर्दाने अबू माली जवानियास के बदस्ताने चीनी शागिर्दी और इफ्तिखार सार बुलंदाश। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ গর্ব করে মাথা উঁচু করে বলেছিলেন, গাজ্জাল শহর থেকে যে বাচ্চাটা আসে আমার কাছে শিক্ষা নিতে, আমি দেখে তাকে বড় গর্ববোধ মনে করি। আল্লাহ ওই বাচ্চাকে একদিন এই পৃথিবীর একটা শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ আলেম আল্লাহ বানাবে। আমার গর্ব হয় দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সৌদির জমিনে ওই দিনকে মাথা উঁচু করে বলেছিলেন, আমার খলিফা আল্লামা রুহুল আমিনকে আল্লাহ পাক এত ইলম দিয়েছেন, আমি আবু বকর তার জন্য গর্বিত।